বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আবারও ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলো। তো আজকে ব্লগটি হবে, তো দেখতে আছেন যে আমার সামনে কিন্তু মিষ্টি আলু গাছ। তো মিষ্টি আলু সম্বন্ধে কিছু কথা বলবো। তো সবাই সম্বন্ধে ব্লগটি দেখার আমার চ্যানেল লাইক কমেন্ট করে রাখবেন। তো বন্ধু আসলে দেখতেছেন যে মিষ্টি আলু কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকে, বাট মিষ্টি আলু কিন্তু চিনি না যে কীভাবে তৈরি করা হয়। আর মিষ্টি আলু অনেকে খুঁজেই পায় না। এইখানে বাসার ছাদে দেখতে আছেন যে বেশ সুন্দর করে কিন্তু মিষ্টি আলু গাছগুলা যে বস্তার ভিতরে নরম মাটিতে কিন্তু পুঁতে রাখা রয়েছে। তো এই অল্প একটা গাছের থেকে কিন্তু প্রায় এখান থেকে 2 থেকে 3 কেজি আলু পাওয়া সম্ভব, যেটা কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত ছাড়া। আর আমরা জানি আসলে মূলত কিন্তু এগুলো গাছে যারা মানে জমির থেকে চাষ করে সেখানে কিন্তু সার বীজ বিভিন্ন কিছু দেওয়া হয়, যার কারণে কিন্তু মাটি উর্বরতা থাকে, ফলনটা ভালো হয়, তো আলুও ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু এগুলোতে অনেকটা এই যেমন মাটিতে আপনার সার বীজ যাওয়াতে কিন্তু অনেকটা আসলে ক্ষতিদায়ক একটা সবজি হয়ে ওঠে। তো এইখানে কিন্তু আসলে সম্পূর্ণ ফরমালিনযুক্ত ছাড়া। তো এই সবজিটা খেলে বা আলুটা খেলে বেশ মিষ্টি হবে, মানে সিদ্ধ করে খেলেও বেশ ভালো লাগবে। তো আমি আপনাদের মধ্যে এগুলো শেয়ার করার জন্য আসলে ছোটো ছোটো ব্লগগুলো তৈরি করা। যদিও আমার এই ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের ভালো লাগে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই আলু পাতা, তো মিষ্টি আলু পাতাগুলো আপনি রান্না করে খেতে পারবেন। অনেক আছে এগুলো ভর্তা করে খায়, তো এগুলো কাঁচামরিচ বা শুকনো মরিচ দেওয়া যে সিদ্ধ করে ভর্তা করলে বেশ সুস্বাদু একটা ভর্তা জাতীয় খাবার হয়, দেখতে আছেন। তো এই মূলত আসলেই আপনাদেরকে যারা চিনেন না তো তারা চিনে রাখেন, আর যারা কীভাবে চাষ করেন তো সম্পূর্ণ দেখে রাখেন। অবশ্যই আপনারা চাষ করতে পারবেন এই পদ্ধতিতে। আর যদি আপনাদেরকে এরকম ব্লগগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে রাখবেন, যাতে আমি আপনাদের উৎসবে পরবর্তী ব্লগগুলো বানাতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হইব।